এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বাফুফেতে বসে ন্যাশনাল টিমস কমিটির সভা। নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রস্তুতি ও পরিকল্পনায় দেয়া হচ্ছে না কোনো ছাড়। ৩০ সদস্যের স্কোয়াড নিয়ে ১৬ মার্চ থেকে ঢাকায় শুরু ক্যাম্প। ৩০ জন প্লেয়ারকে সিলেক্ট করব এবং আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে এবং এই ৩০ জন খেলোয়াড় থেকে শর্ট লাস্ট বাছাই যেদিন আমরা প্রেস ব্রিফিং করব ঠিক ২৩ জন খেলোয়াড়ের নামই আপনাদের কাছে আমরা দিব এবং ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ভিয়েতনাম থেকে আমরা সিঙ্গাপুরে আসব। এবং ন্যাশনাল টিমস কমিটির এই বৈঠকে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার যোগ দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন না স্প্যানিয়ার্ড। প্রাথমিকভাবে কিংস অ্যারেনায় অনুশীলনের কথা থাকলেও জাতীয় স্টেডিয়াম পরখ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্যাব্রেরা। তাবিদ আওয়াল সাহেব উনি মিটিং প্রিজাইড করেছেন। আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনার ইমরুল সাহেব উনি আমাদের জুমে জয়েন করেছিলেন। আমরা প্র্যাকটিসটা বসুন্ধরায় করব এবং বসুন্ধরার সাথে আমাদের মোটামুটি একটা আলাপ আলোচনা হয়েছে। আমরা সব কিছু বসুন্ধরাতেই করব। ঢাকায় ক্যাম্প শুরু হলেও ২২ মার্চ ভিয়েতনামে যোগ দেবেন হামজা চৌধুরী। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে পুরো দল। ভিয়েতনামেই হামজা আমাদের সাথে জয়েন করবে এবং ভিয়েতনামে জয়েন করে ভিয়েতনামের থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে। ১৪ তারিখে ঢাকায় আসবে, সমিত ১৫ তারিখে ঢাকায় আসবে, ফামিদুল ১৬ তারিখে ঢাকায় আসবে, তারেক গাজী ১৬ তারিখে ঢাকায় আসবে। সিঙ্গাপুর ম্যাচের মধ্য দিয়ে বাফুফের সাথে চুক্তি শেষ হতে যাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। তবে এই স্প্যানিয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু জানায়নি বাফুফে। ১ এপ্রিল দেশে ফেরার পর ন্যাশনাল টিমস কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্যাব্রেরার বিষয়ে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।